গুড মর্নিং বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? ভালো আছো? সুস্থ আছো? আমি ভালোই আছি। তো আজকে প্রচণ্ড গরম পড়েছে। করবো আর রান্না ঘরে আসলাম, রান্নাঘরে ভাত রান্না বসাবে। এখন বাজে কটা বাজে? 10টা বাজে। সোনা বাবা ঘুমিয়ে পড়েছে না, রান্নাটা ফটফট করে ঝটফট করে নিই। তো রান্নাটা ঝটপট করে নিই। তোমার তিতা করলা বানাবো, ডিম বানাবো আর ডাল, ডিম চচ্চড়ি মাখা করে বানাবো আর ডাল বানাবো। গরমে আর কী খাবো? আর রান্নাঘরটা যা গরম পড়ে, রান্নাঘর মনে হয় সবার থেকে বেশিটা গরম হয় নাকি মনে হয় আমার যতটুকু। আমাদের তো টেবিল ফ্যানটা আমার আছে, সিলিং ফ্যানও আছে, তাও মানে পারা যায় না। রান্নাও করি, রান্না করতে আবার টেবিল ফ্যান চলা যায় না, আগুন লাগে তোমার এটাতে, গ্যাসটা ভালো মতন জ্বলে না। তো তার কী করি, একটু বন্ধ করে আবার করে আবার বসি, আবার তোমার রাঁধতে চাই। ফ্যানে তো আমি যা প্রচণ্ড ঘামে, যে গরমটা পড়েছে, মানে আমি রান্নাঘরে আসার লগে মানে আমি ঘেমে পড়ে যাই, মানে আর কী করবো। এদিকে তোমাদের সাথে কামও করছি আর তোমাদের সাথে কথা বলছি, কিন্তু কথা বলছি মানে আমি ভিডিও করে রেখে দিয়েছি, কিন্তু কথাগুলো আমি পরে অ্যাড করছি। কেন কথা বলে করা যায় না, যায় কিন্তু আমার অসুবিধা লাগে। আমার মোবাইলটাও অতটা ঠিক না, ক্লিয়ার আসে না, ক্যামেরাটার ফ্রন্ট ক্যামেরা ব্যাক ক্যামেরাটা এতটা ঠিক না। তো এই তো তোমার কাজ করেছি, সংসারে কতটা কাজ না বউদের, মানে আর মানে বলা যায় না, মানে 24 ঘন্টা কাজ। তার মধ্যে বিশেষ করে তো রান্নাঘরে একটা হাউস ওয়াইফের কতটা কাজ হয় না? 24 ঘন্টা রান্নাঘরে, সকালে বিকালে দুপুরে রাত্রে রান্নাঘরে, মানে কাজ কোনোদিন আর শেষ হবে না, ঠিক না? তো এই তো তোমার রান্না করেছি, তোমাদের সাথে কথাও বলেছি, একটু অ্যাড করে রান্না করেছি। আমার হাতে মানে কী হয়েছে, আলুটা যখন দিয়েছে হাতে আমার ঠোকা পড়ে গেছে, আমার মানে বড় ঠোকা হয়ে গেছে হাতে, মানে এখন মানে ব্যথা হচ্ছে। লাগালাগ আমি কলগেট লাগাই দিয়েছি। কাজ আর শেষ হবে না। সোনা বাবাকে উঠবে, সোনা বাবাকে স্নান ধান পড়াবো, মানে 24 ঘন্টা কাজ, মানে নিজের কাজ করতে মানে নিজেকে ভুলে যাওয়া হচ্ছে, মানে কারণ জানোই তো একটা বেবিকে দেখা, সংসার চালানো, ঘর সংসার, কারণ মা স্কুল জায়গা, এটা কাজটা করতে লাগে। ঘরে রান্নাবান্না, সোনাটা ঘুমিয়ে পড়ে, আমি সব রান্নাবান্না করে ফেলাই কাজটা, কিন্তু কাজ কোনো দিন শেষ হয়? কোনো দিন শেষ হয় না কাজ, কোনো দিন কাজ শেষ হয় না। কাজ করতে নিজেকে যে একটু দেখবো, নিজেকে যে একটু ঠিকঠাক করবো, এটা পর্যন্ত সময় পাই না, ঠিক না? একটা বাচ্চার বেবি মা হওয়ার পরে কতটা যে কাজ থাকে। আমার তো বেবি ছোট, 1 বছর হয়েছে, ছোটই তো এখন, ওকেও দেখতে লাগে, সব কিছু করতে লাগে। মা আসার পরে দেখে আমার, তার মধ্যে আমার কাজ সব কিছু শেষ হয়ে যায়। তো নিজেকে মানে একটু দেখবো, তখন লাগে কি না আমি একটু রেস্ট করি, একটু আরাম করি, বসি। গোটা দিনটা মানে আমি টুকটাক কাজ সংসারে শেষে হয় না। মেয়েদের একটা ঘরের বউ জীবন কীরকম, ঠিক না? তোমরা তো সবাই বুঝোই, তোমরা সবাই ঘরের বেবি আছে, ঘরের সংসারে কতটা যে কাজ হয়। সকাল ভোর 5টার দিকে যে নন স্টপ কাজ করা হয়, রেস্ট নেই, ওই বিছনায় পড়লে যে রেস্ট, ঠিক না? এই তো সব কিছু কাজও করছি, তোমাদের সাথে কথাও বলছি, সংসারের কথা, নিজের কথা। কারণ তোমাদের সাথে বলি, তোমরা তো আমার ফ্যামিলি, তোমাদের সাথেই সব কিছু যখন শেয়ার করি, কথাবার্তা সব কিছুই শেয়ার করি, ভালো লাগে শেয়ার করে তোমাদের সাথে। এই তো রান্নাঘর মোটামুটি রান্না টান্না করে আমি রান্নাঘর সাফা করে বের হয়ে যাবো আবার রুমে। সব কিছু রান্না মোটামুটি হয়ে গিয়েছে, এখন
এগুলো সব কিছু রান্নাঘর সাফা। আমি মানে কীরকম করি রান্নাঘর রান্নাও করতে থাকি, আমি সাফাও করতে থাকি। মানে আমার লেপটাটা আমার মানে সহ্য হয় না। আমি এদিকে করতে থাকি, আমি এদিকে রান্নাও করি, এদিকে সব কিছু মোছা টোছা করে। আর রান্নাবান্না আমার শেষ হয়ে গেছে। গ্যাস ট্যাস মুছে টুছে রুম টুম ঝাড়ু টাড়ু মেরে আবার মুছে নিয়ে আমি সিধা বের হয়ে যাই। তো খাওয়াটা আসে, খেতে খেতে তো দেরি হবে, আর এটা 3টা আমাদের বেজে যায়। আমার মোটামুটি কাজটা শেষ হয়ে গেছে। এগুলো কাজটা শেষ করে আমি এখন যাব রুমেও তো নিজের ঘরও তো সাফা করতে লাগে, ঠিক না? কাজ আর শেষ হয় নাকি? দেখো আমি করে টোরে রান্নাঘর সাফা করে একদিকে করে আবার একদিকে এসে পড়েছি। এগুলো ধুলিবালি পরে একটু বাইরে তো সব কিছু মোছা চাচা করি, আর করে টোরে নিজে ফ্রেশ হবো, নিজে ফ্রেশ হয়ে একটু আরাম করবো। সোনা বাবা ঘুমিয়ে আছে, মানে লাগছে উঠছে নাকি। তো এগুলো সব কিছু ঘর টর ঝাড়ু টাড়ু দিয়ে বাস। তো আজকের ভিডিওটা এতটুকুই। আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব নিশ্চয় করে দিবে। আমার চ্যানেলটা হয়তো তোমরা জানোই সবাই, ঠিক আছে?